আজকের আমি যে ভিডিওটি করছি সমস্ত স্টুডেন্টদের জন্য এবং সেই সমস্ত স্টুডেন্ট যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 8 তারিখে মে মাসের। এবং তোমাদের পাশ করার পরে প্রত্যেকের ইচ্ছা থাকে যে আমি কলেজে ভর্তি হব। অবশ্যই প্রত্যেকে তোমরা কলেজে ভর্তি হবে, কিন্তু কলেজে ভর্তি হতে গেলে তোমাদের এখন যে বর্তমান রুলস তোমরা অবশ্যই করে প্রত্যেকে জেনে বা বুঝে নিয়ে তবে তোমরা কিন্তু কলেজে অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবে। অবশ্যই করে তোমাদের প্রত্যেকের কিন্তু বোঝার ব্যাপার আছে। এখানে যে সমস্ত দিদিরা বা সিনিয়ররা আগে পাশ করে চলে গিয়েছে তাদের সিস্টেমটা আলাদা ছিল, আর এখন বর্তমান যে সিস্টেম বা যে রুলসটি আছে সেই রুলসটি সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে বলার জন্য আমি এই ভিডিওটি করছি। অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখবে, আশা করি সবাই অতি সহজে বিষয়টি তোমরা বুঝতে পারবে। আমি আজকের যে ভিডিওটি করছি এটি হলো তোমাদের পাস কোর্সের উপরে, অনার্স কোর্সের উপরে আমি নেক্সট ভিডিও আনবো। প্রথমে আমি তোমাদের পাস কোর্সে বা জেনারেল কোর্সে যারা ভর্তি হবে তাদের উপরে ভিডিওটা করছি। অবশ্যই করে প্রত্যেকে তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করে যাবে না। প্রত্যেকে কিন্তু A to Z ভিডিওটি দেখবে, প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে। তাহলে আমি বোর্ডে আসছি, দেখো তোমরা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3 ইয়ার্স কোর্স বিএ, মানে যেটা আমরা আগে বলতাম যে পাস কোর্স, সেটা এখন নাম দেওয়া হয়েছে এমডিসি 3 ইয়ার্স বিএ কোর্স। এই কোর্সটির নাম হলো সিসিএফ। এর আগে যে সিনিয়র দিদিগুলি আছে যারা কলেজ পাস করে গেছে ওদের কোর্সকে বলা হচ্ছে সিবিসিএস। এখন তোমরা যে কোর্সে ভর্তি হচ্ছ সেটাকে বলা হবে সিসিএফ। তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি এমডিসি 3 ইয়ার্স কোর্স বিএ সিসিএফ বা বিএসসি সিসিএফ। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের কোর্সটির নাম যারা পাস কোর্সে ভর্তি হবে। এটা কিন্তু তোমরা প্রথমে জেনে নাও। আচ্ছা, এইবারে আমি আসি তোমাদের সাবজেক্টগুলো কিভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে। প্রত্যেকে কিন্তু সাবধানতা অবলম্বন করে সবাই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করবে। একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে দ্বিতীয়বার তোমাদের সাবজেক্ট চেঞ্জ করতে যাওয়ায় অনেক সমস্যার সৃষ্টি হয়। তাহলে সে বিষয়টা আমি বলছি, শোনো। যারা পাস কোর্সে ভর্তি হবে তোমাদের 3টি সাবজেক্ট চুজ করতে হবে। প্রথম 3টে সাবজেক্ট চুজ করতে হবে। তাহলে কি কি, ধরো সাপোজ মনে করো তুমি এখানে এক সাবজেক্ট নম্বর 1-এ বাংলা নিলে, সাবজেক্ট নম্বর 2-তে তুমি ইতিহাস নিলে, সাবজেক্ট নম্বর 3-তে তুমি এডুকেশন নিলে। এখানে তোমার পছন্দ মতো তুমি যে কলেজ যেমন বলে দেবে সেই কলেজ থেকে তোমাকে পাশে পড়লে তোমাকে মেন 3টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। প্রত্যেকটা কলেজের সাবজেক্ট চুজ কিন্তু আলাদা থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে। প্রত্যেক কলেজের সাবজেক্ট চুজ কিন্তু একই নয়, কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেক একটি ছাত্র যদি পাস কোর্সে পড়ে তাকে মেনলি 3টে সাবজেক্ট রাখতে হয় পাশে, মেন পেপার তাদের। ঠিক আছে, এই সাবজেক্ট নম্বর 1, সাবজেক্ট নম্বর 2, সাবজেক্ট নম্বর 3। এবার তোমার যেমন পছন্দ তুমি সেই 3টি সাবজেক্ট তুমি এখানে নিলে। এই হচ্ছে 3টে সাবজেক্টের কোড। এইবারে আমি আসি, 3টে সাবজেক্ট তোমার চুজ করা হয়ে গেল বা ফর্ম ফিল আপে তুমি করে ফেললে। তারপরে আসবে তোমার হচ্ছে আইডিসি পেপার। আইডিসি পেপারটা কি শোনো, আইডিসি পেপার হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি কোর্স। এই কোর্সটি একটু সবাই মনোযোগ সহকারে ভালো করে শুনবে। তুমি এই যে 3টে সাবজেক্ট নিয়েছো, সাবজেক্ট 1, 2, 3, এই 3টি সাবজেক্টের মধ্যে আইডিসি যে 3টি সাবজেক্ট আসবে সেটা পুরোপুরি নতুন 3টি সাবজেক্ট। কিরকম শোনো, ধরো মনে করো তুমি এখানে বাংলা নিলে, এডুকেশন নিলে, হিস্ট্রি নিলে। তাহলে এই বাংলা, হিস্ট্রি, এডুকেশন এই যে 3টি সাবজেক্ট নিলে, এই 3টে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি তোমার 3টি সাবজেক্ট এখানে চুজ করতে হবে।
এইটাকে বলা হয় আইডিসি পেপার। তাহলে আমি কি বললাম উদাহরণস্বরূপ, সাপোজ মনে করো এখানে আমি বাংলা নিলাম, এডুকেশন নিলাম, আমি লিখে দেখাচ্ছি দেখো, ধরো এখানে বাংলা নিলাম, এডুকেশন নিলাম আর হিস্ট্রি নিলাম। এই যে বাংলা, এডুকেশন, হিস্ট্রি, এই যে তিনটে সাবজেক্ট নিলাম, এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমাকে এখানে কোনো সাবজেক্ট চুজ করা যাবে না। ওই তিনটি সাবজেক্টের বাইরে গিয়ে তোমাকে চুজ করতে হবে, এবং ওই চুজটি তোমার নিজের থেকে তুমি করতে পারবে না। যে কলেজ থেকে যেমন চুজ দেবে, এই গ্রুপ, এই তোমার কলমে গেলে বা এই ফর্ম ফিল আপে যখন এই দাগে তুমি গিয়ে ফর্ম ফিল আপটি করবে, তখন তোমার 1, 2, 3 তিনটি আইডিসি পেপার ওখানে তোমাকে ভেসে উঠবে বা ওখানে তোমাকে শো করবে। তিনটি আইডিসি পেপার এখানে শো করবে, তোমাকে তিনটি আইডিসি পেপার তোমার তিনটে সাবজেক্টের জন্য নিতে হবে। আইডিসি নম্বর 1, আইডিসি নম্বর 2, আইডিসি নম্বর 3। কিন্তু 1, 2, 3 এই যে তিনটে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে, এই তিনটি সাবজেক্ট এই বাংলা, এডুকেশন, হিস্ট্রি এখানে নেওয়া যাবে না। এই বাংলা, এডুকেশন, হিস্ট্রির বাইরে গিয়ে তোমাকে তিনটে সাবজেক্ট চুজ করতে হবে। ধরো সাপোজ মনে করো তুমি এখানে ফিলোসফি নিতে পারো, তুমি এখানে তোমার সোসিওলজি নিতে পারো, বা তুমি এখানে বাংলা, এডুকেশন, হিস্ট্রি নিয়েছো, তুমি এখানে সোসিওলজি নিতে পারো, তোমার ফিলোসফি নিতে পারো, হ্যাঁ, বা তোমার আরো বিভিন্ন সাবজেক্ট আসবে, যেমন সাংবাদিকতার সাবজেক্ট আছে, বিভিন্ন সাবজেক্ট আসবে, বিভিন্ন সাবজেক্ট তোমাকে কলেজ থেকে যেমন চুজ করবে, যে কলেজ যেমন চুজ করবে তোমাকে সেই কলেজ থেকে তেমন ভাবে নিতে হবে। ধরো মনে করো ফিলোসফি আসলো, ভূগোল আসলো, সোসিওলজি আসলো, যেমন চুজ করতে দেবে। কিন্তু এই আইডিসি নিয়মটা হচ্ছে এটাই যে এই যে তিনটি সাবজেক্ট তুমি মেন পেপারে চুজ করেছো, ওই তিনটি সাবজেক্ট আর আইডিসি পেপারের মধ্যে নেওয়া যাবে না। ওই তিনটিকে বাদ দিয়ে বাকি তোমাকে তিনটি সাবজেক্ট চুজ করতে হবে, যে কলেজে যেমন সাবজেক্ট দেবে। তাহলে তোমরা আইডিসি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার এসিসি পেপারটা মানে হচ্ছে, এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে। এখানে তোমার ইংলিশ, বেঙ্গলি, এটা অটোমেটিক্যালি তোমার চলে আসবে, তোমার ফর্ম ফিল আপে ইংলিশ, বেঙ্গলি এই সাবজেক্টটি চলে আসবে, এটা তোমাকে কাউকে ফিল আপ করতে হবে না, অটোমেটিক্যালি তোমার চলে আসবে। এবারে আমি আসি এসিসি পেপার। এর এসিসি পেপার মিনিংস হচ্ছে স্কিল এনহ্যান্স কোর্স। এই এসিসি পেপারটা কিরকম শোনো, এখানে যে 1, 2, 3, তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার ফার্স্ট সাবজেক্ট বাংলা আছে, তাহলে তোমার প্রথম এসিসি পেপার বাংলা হলো। আবার তুমি সেকেন্ড সেমিস্টারে উঠলে তোমার সেকেন্ড সেমিস্টারে এডুকেশন থাকলো, আবার তোমার সেকেন্ড সেমিস্টারে গিয়ে এসিসি পেপার একটা এডুকেশন থাকবে। আবার তুমি থার্ড সেমিস্টারে উঠলে তাহলে হিস্ট্রি পেপার থাকলো, তোমার এখানে হিস্ট্রি এসিসি পেপার। তার মানে এর একটা করে এক্সট্রা ডবল পেপার পড়তে হবে। ধরো বাংলার ডবল পেপার তোমাকে একবার পড়তে হচ্ছে, আবার এডুকেশনের ডবল পেপার একবার তোমার পড়তে হচ্ছে, আবার হিস্ট্রি ডবল পেপার একবার তোমার পড়তে হচ্ছে। এটা হচ্ছে এসিসি পেপার। মানে এখানে যে তিনটি সাবজেক্ট আছে তোমার, এই যে এসিসি পেপার, এটা তিনটে সাবজেক্ট এখানে চুজ করতে হয়েছে, চুজ করতে হবে না তোমার, এখানে তোমার অটোমেটিক্যালি ওখানে চলে আসবে যে তোমার ফার্স্ট সেমিস্টারে বাংলা এসিসি পেপার, সেকেন্ড সেমিস্টারে এডুকেশন এসিসি পেপার, থার্ড সেমিস্টারে হিস্ট্রি এসিসি পেপার, এইরকম তোমার চলে স্টেপ বাই স্টেপ চলে আসবে। আর সিভ্যাক এই যে পেপারটা, এই পেপারটা তোমাদের এখানে, এই পেপারটা আর আইডিসি পেপার আর সিভ্যাক পেপার, এই পেপারটা নতুন সিসিএফ আন্ডারের সিলেবাসে এসেছে। এই সিভ্যাক পেপারটার কিরকম সিস্টেমটা শোনো, এখানে দুটি পেপার থাকে, একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু যেটাকে সিভি পেপার বলা হয়, আর একটা হচ্ছে ইএনভিএস যেটাকে পরিবেশ বিদ্যা পেপার বলা হয়। এই পেপারগুলো হচ্ছে কম্পালসারি, যেমন এইসি, ইংলিশ, বেঙ্গলি কম্পালসারি সাবজেক্ট, সবাইকে দিতে হবে। আর সিভিএসি এই যে পেপারটি, এটা কনস্টিটিউশন ভ্যালু আর ইএনভিএস এটা সবাইকে নিতে হবে, সে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, অনার্স হোক, যাই হোক, প্রত্যেকের কিন্তু এই সাবজেক্টগুলো তোমাকে নিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এই সাবজেক্টগুলো থেকে কত নম্বর কি ওগুলো পরের ভিডিওতে আমি দেব। আগে তোমরা বুঝে নাও যে তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে যে কি কি সমস্যা করতে পারে, সেই বিষয়টি যাতে তোমাদের ক্ষুদ্রতম উপকৃত হও, তার জন্য আমি এই ভিডিওটি করে দিচ্ছি। তাহলে সিভিএসি পেপারটা কি বললাম, কনস্টিটিউশন ভ্যালু, আর ইএনভিএস মানে পরিবেশ বিদ্যা, এটা অটোমেটিক্যালি তোমার ফর্ম ফিল আপে যখন করবে তখন অটোমেটিক তোমার ফর্মের উপরে চলে আসবে।
এই পেপার দুটি আর এই পেপার দুটি অটোমেটিক্যালি তোমার চলে আসবে। কিন্তু এই আইডিসি 1, 2, 3 এই পেপার তিনটি কিন্তু তোমাকে চুজ করে করে তোমাকে কিন্তু বসাতে হবে। কিভাবে বসাবে? যে মেন পেপার যে তিনটে সাবজেক্ট তুমি চুজ করেছো ওই তিনটি সাবজেক্টের বাইরে গিয়ে তিনটে সাবজেক্ট তোমাকে এখানে চুজ করতে হবে। এটাই হচ্ছে আইডিসি পেপার। বারবার আইডিসি কথা বলছি, মানে আইডিসি তে অনেকেই ভুল করে ফেলে। তোমরা এখানে দেখবে একে দুটো তিনটে সাবজেক্ট অপশন দেবে, তোমাকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে। আবার দুইয়ে গিয়ে দেখবে যে কোনো দুটো তিনটে সাবজেক্ট অপশন দেবে, তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে। তিনে গিয়ে আবার তিন চারটে সাবজেক্ট অপশন দেবে, তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমার আইডিসি সাবজেক্টটা তোমার সাজাতে হবে। কেউ কিন্তু তোমরা মানে দ্রুততার সহিত কাজ করবে না, ধীরে ধীরে সাবধানতা অবলম্বন করে কিন্তু ফর্ম ফিল আপ করবে। কিছু কলেজ আছে যারা ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে কোনোভাবেই তোমাদের সাবজেক্ট চেঞ্জ করতে চায় না। অবশ্যই করে এগুলো তোমরা ফলো রেখে অবশ্যই করে তোমরা ফর্ম ফিল আপটি করবে সাবধানতা অবলম্বন করে। আর এসএসসি পেপারটা বলে দিলাম যে প্রথম যে পেপারটি তুমি চুজ করেছো তার একটি ডবল পেপার, এটা ফার্স্ট সেমিস্টার। আবার তুমি সেকেন্ড সেমিস্টারে উঠলে আবার তোমার যে সাবজেক্টটি সেকেন্ড আছে তার একটা ডবল পেপার, আবার থার্ড সেমিস্টার উঠলে তার একটা ডবল পেপার। এগুলো অটোমেটিক্যালি তোমার চলে আসে ফর্মের উপরে, এগুলো নিয়ে তোমাদের কোনো চাপ নেই। এইটাই হচ্ছে পুরো সিলেবাসের যারা পাস কোর্সে ভর্তি হবে তাদের বিষয়ে আমি তোমাদের বলে দিলাম। তাহলে এই বিষয়টি অবশ্যই করে তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।